রুটি, পোলাও, সাদা ভাত এবং যারা এই ব্রয়লা মুরগি খেতে পছন্দ না করে তারাও খেতে ভালো লাগবে যদি আজকের এই রেসিপি ফলো করে আপনারা এই ব্রয়লার মুরগিটা বোনা করেন এবং ট্রাই করেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখানে আমি 1 কেজি নিয়ে নিয়েছি। দেখেন গোটা আস্ত একটা মুরগি নিয়েছি, অনেক সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং আমি এখানে সাইজগুলো দেখেছি। আমার মুরগির টুকরোগুলো অনেক বড় বড় ছিল, আপনারা চাইলে ছোটো বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি পরিষ্কার করে ধুয়ে রাখার পরে এখন আমি লবণ দিয়ে শুধু লবণ দিয়ে মেখে রাখবো প্রায় 5 মিনিটের মতো। আজকে আমি এই লবণ দিয়ে মাখা মাংসটা সুন্দর করে ভেজে ভুনা করব। আপনারা চাইলে এরকমভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। উপরে একেবারে লাল লাল ভাজাও হবে না, ভিতরে একবারে ক্রিসপি, অনেক সফট একটা মাংস হবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ তেল। আমি একটু তেল পেঁয়াজ একটু বেশি খাই, আপনার ছেলে কমিয়ে দিয়েও বাঁচতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে তেলটা ভালো করে গরম করে তারপরে আমি এখানে এক এক করে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন এখানে যতটুকু রয়েছে আমি ততটুকু দিয়েছি এবং বাকিটি পরে ভেজে নেব, কিন্তু একই প্রসেসে আমি সবগুলো আজকে ভেজে নিব এবং সেই কড়া ভাজা দিব না। আমি কি এরকম কালার করে উল্টিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। এরকমভাবে ভেজে রান্না করলে মুরগিটা খেতেও অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর হয়, সুন্দর একটা স্মেল আসে, কোনো বাজে গন্ধ থাকে না। আমি চুলা আঁচটা মিডিয়াম আছে রেখে তারপরে এটা ভাজতেছি, তা না হলে দেখে গেছে এক পিঠ লাল আরেক পিঠে সাদা থাকবে, দেখতে ভালো লাগবে না বা শক্ত হয়ে যাবে, ভিতরে মশলা যাবে না। এরকমভাবে আপনারা আমি এ পর্যন্ত ভেজে এখন নামিয়ে নিব। আমার এটা ভাজা পারফেক্ট হয়ে গেছে, 2 পিঠ কালার এসে গেছে। এরকমভাবে নামিয়ে প্রত্যেকটা নামার পরে করলাম আমি একই প্রসেসে সবগুলো ভেজে নিয়েছি। ভাজার পর অবশিষ্ট তেলে আমি দিলাম 3টা তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি দারচিনি 4 টুকরো দিয়েছি, এলাচ দিয়ে দিলাম 4 থেকে 6টা এবং লবঙ্গ দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিব 1 থেকে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি আগেই বলে দিয়েছি তেল পেঁয়াজ আমি একটু বেশি খাই, আপনারা পরিমাণে কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন এটা ভালোভাবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপরে সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ পরে পরে নেড়ে দিবেন, দেখবেন নিচে দিয়ে লাগবে না, তো অথবা একদিক দিয়ে কালো একদিক দিয়ে লাল হবে না, সুন্দরভাবে পারফেক্ট একটা ভাজা হয়ে যাবে। এখানে আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই মুহূর্তে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আমি এই চিকেনে আদা রসুনটা সমান সমানই দেই, সুন্দর করে এটা ভেজে নিব। সুন্দর একটা স্মেল এসে গেছে এবং কাঁচা যেই রসুন আদার গন্ধটা সেটা নেই। এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। জালটা আপনারা আপনাদের অনুযায়ী দিতে পারেন, অনেকে জাল কম বেশিও খায়। আমি এখানে 1.5 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো। দিয়ে সুন্দর করে মশলাটা আমি এখানে 1 মিনিটের মতো তেল পেঁয়াজ মশলা সবগুলো একসাথে একটু ভেজে নিব। এটুকু ভাজার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি। পানিটা দেওয়ার পর ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব এবং পানির সাথে ভালো করে মিক্স করে নিব। এখানে আমার মশলার কালারটা দেখেন তো, মাশাআল্লাহ গ্রেভিটা কত সুন্দর লাগতেছে, দেখলে খেতেই মন চাচ্ছে। এখানে আমি এটা 5 মিনিটের মতো কষিয়ে নিব। এরকমভাবে যত মশলা কষাবেন তত আপনার সুন্দর একটা স্মেল বের হবে এবং তরকারি খেতেও অন্যরকম একটা টেস্ট আসবে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এই মুরগির মাংসটা ভেজে আগে থেকে এখন সুন্দরভাবে কষিয়ে নিব।
এভাবে কষিয়ে সুন্দরভাবে মিক্স করে নেড়ে ছেড়ে দিবেন। আর চুলার আঁচটা একবারে কমিয়েও না, তো বাড়িয়েও না, মিডিয়াম আঁচেতে কমিয়ে রাখবেন। আর আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, যেটুকু দিয়ে মশলাটা আমি কষিয়েছি সেইটুকু দিয়ে আমি পুরো মাংসটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এবং কিছুক্ষণ পরে পরে অবশ্যই নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে ধরে আসবে। এখানে দেখেন কত সুন্দর পারফেক্ট একটা কত সুন্দর লাগতেছে। এরকমভাবে চিকেন কষা এই মুহূর্তে আপনি চিকেন কষা করেও নামিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পারফেক্ট একটা চিকেন কষা হয়ে গেছে। এখন আমি এটা নেড়ে ছেড়ে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আমি যেহেতু একটু ঝোল পানি দিয়ে একটু বুনা বুনা এরকমও না, একবারে শুকনো না, আবার ঝোলও সেই পরিমাণও না, আমি একবারে মাঝারি সাইজে রাখবো। এখানে যেহেতু গরম পানি দিয়েছি, গরম পানি দেওয়ার সাথে সাথে বলক এসে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এটা কোনো ঝালের জন্য আমি দিচ্ছি না, সুন্দর একটা স্মেল আসার জন্য এটা দিয়ে দিয়েছি। এরকমভাবে দিয়ে দিবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার 2 মিনিটের মতো রেখেছিলাম। এবং আমি এই পর্যন্ত ঝোলটা যখন ঘন হয়ে আসছে এই পর্যন্তই আমি রাখবো। আপনারা চাইলে আরও এটা শুকিয়ে নিতে পারেন, আমি এরকম না, আমি এই পর্যন্তই রেখে দিব। আমার ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং চুলার আঁচটা বন্ধ করলে আরও কমিয়ে যাবে। পারফেক্ট একটা তরকারি হয়ে গেছে এটা আমার আজকের চিকেন বোনাটা। আপনাদের কাছে কত সুন্দরভাবে মাশাআল্লাহ হয়ে গেছে। এই তরকারিটা আজকে কেমন লেগেছে আপনাদের কাছে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং পারফেক্ট তরকারি কালারে আমার এটা। যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, পুরাতনদেরকে অবশ্যই রিকোয়েস্ট করতেছি আপনার ফুল ওয়াচ ভিডিওটা দেখে, যেমন ফুল ওয়াচ বাই ভিডিও। আসসালামু আলাইকুম।